জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আমরা হাজির হয়েছি পানিহাটি লোক সংস্কৃতি ভবনে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবির, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে বিভিন্ন রকম সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে শুরু করে নাগরিক পরিষেবা দিচ্ছেন নবনির্বাচিত সরকার, সেই সমস্ত সুবিধা এক ছাদের তলায়। আপনারা দেখতে পাচ্ছেন যে লোক সংস্কৃতি ভবনের ভেতরে এখন মানুষের ঢল নেমেছে, লোক সংস্কৃতি ভবনের বাইরে প্রচুর মানুষ অপেক্ষা করছেন, সেই ছবিও আমরা আপনাদের দেখাবো। এই মুহূর্তে এই যে জনকল্যাণ শিবির, সেই শিবির চলবে 15 থেকে 17 জুন 2026 তারিখ পর্যন্ত। অসংখ্য মানুষ যেমন লোক সংস্কৃতি ভবনের ভেতরে দাঁড়িয়ে আছে, আমি সামগ্রিকভাবে বলবো দেখুন যে কিভাবে দলে দলের মানুষ এই যে প্রকল্প জনকল্যাণ শিবিরের যে সুবিধা, সেই সুবিধা অর্থাৎ অন্নপূর্ণার ভাণ্ডার থেকে শুরু করে বৃদ্ধ ভাতা বা অন্যান্য যে সমস্ত ভাতা রাজ্য সরকার নতুন করে ঘোষণা করেছে, সেই সুবিধা নেওয়ার জন্য এই মুহূর্তে হাজির রয়েছেন এই হলে লোক সংস্কৃতি ভবনে। আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করব, সেখানকার ছবিটা দেখাবার চেষ্টা করব যে সেখানে এই তীব্র দাবদাহই বলতে পারেন চলছে। সেই দাবদাহ উপেক্ষা করে কিন্তু বিভিন্ন বয়সী মানুষ তারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আমরা লোক সংস্কৃতি ভবনের ভেতরে প্রবেশ করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যোজনা, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার, NSAP অর্থাৎ জনকল্যাণ শিবিরের যে প্রকল্পগুলো, সেই সমস্ত কাজগুলো এখানে হচ্ছে। আপনারা দেখছেন যে এখানে হচ্ছে আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের রেজিস্ট্রেশন, এবং আমার মনে হয় যে একই সঙ্গে বোধ হয় বৃদ্ধবৃদ্ধাদের যে ভাতা, সেই ভাতারও কাজকর্ম চলছে। এদিকে রেজিস্ট্রেশন চলছে, সেখানে প্রচুর মানুষ তারা কাজ করছেন। সেই ছবিটা সরাসরি দেখছেন 7 নিউজের পর্দায়। এই প্রচুর মানুষ হচ্ছে, ভেতরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে, পুলিশ রয়েছে, তারা এই কাজগুলো করছে। এবং এর ভেতরে যে ঘরের ভেতরেও কিন্তু রেজিস্ট্রেশনের কাজ চলছে। আপনারা সেই ছবিটা দেখুন যে সমস্ত টেবিলে প্রধানমন্ত্রীর আবাস যোজনার থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত প্রকল্প, সেই সমস্ত প্রকল্পের কাজ কিন্তু এক ছাদের তলায় হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীর যে বাড়ি, সেই বাড়ির যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই আবাস যোজনার রেজিস্ট্রেশনের কাজ চলছে। এবং অন্যান্য সমস্ত যা কিছু আপনার এই জনকল্যাণ শিবিরের যে সমস্ত কর্মসূচি, সমস্ত কর্মসূচি কিন্তু এখানে হচ্ছে। একটার পর একটা দেখুন, এখানে লেবার ডিপার্টমেন্টের একটা স্টল দেখতে পাচ্ছি, আপনার বিভিন্ন স্টল, এবং এখানে মানুষ আসছেন। এবং যেটা বলছি যে ভেতরে ভিড় দেখতে পাচ্ছেন না, এই কারণে যে এখানে কড়া নিরাপত্তার মাধ্যমে ধীরে ধীরে মানুষকে প্রবেশ করানো হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী সূর্য ঘর, অর্থাৎ এর একটা প্রকল্প যেটা আমাদের কাছে একেবারেই নতুন। সৌর বিদ্যুতের কল্যাণে বিদ্যুতের বিলে সাশ্রয় হবে, সেই বিষয়টি নিয়েও কিন্তু এখানে স্টল রয়েছে। যদিও এই বিষয়টায় এখনো পর্যন্ত সেভাবে সচেতনতা নেই, সেই কারণে এই জায়গাটায় আপনার ভিড়টা একেবারেই কম। কিন্তু একেবারে নতুন একটা প্রকল্প আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্প, অর্থাৎ মুফত বিজলি যোজনা, অর্থাৎ সৌর প্যানেল, অর্থাৎ বিদ্যুৎ আপনারা পেতে পারেন সম্পূর্ণ বিনা পয়সায়। 11টা ধাপ আপনাকে বেরোতে হবে। আমরা নিশ্চয়ই এই বিষয়ে আপনাদের আরো বিস্তারিত পরে জানাবো। রয়েছি আয়ুষ্মান ভারতের ক্যাম্পে, অর্থাৎ যেটা স্বাস্থ্য সাথী কার্ডের বদলে
যে আয়ুষ্মান ভারত, সেই আয়ুষ্মান ভারতের রেজিস্ট্রেশন এখানে হচ্ছে, ছোট হলে হচ্ছে। সেখানে দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের ভিড়, এবং রেজিস্ট্রেশন করানো হচ্ছে। মানুষের যে বিভিন্ন রকমের ধারণা, সেই ধারণাগুলো তাদেরকে বলে দেওয়া হচ্ছে, তাদেরকে কি করতে হবে না করতে হবে, এবং যারা সমস্ত কাগজপত্র নিয়ে এসেছেন তাদেরকে আজকেই এখান থেকেই রেজিস্ট্রেশন তাদেরটা হয়ে যাচ্ছে। সেই ছবিটাও আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছি। আমরা চেষ্টা করব আমাদের পানিহাটির নবনির্বাচিত বিধায়ক রত্না দেবনাথ, তিনি উপস্থিত আছেন, তার সঙ্গে কথা বলে নেব। আজকে এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ ভিড় করেছে, প্রচুর মানুষ। এখানে কি কি পরিষেবা দেওয়া হচ্ছে? এখানে সবই দেওয়া হচ্ছে। এই এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা আয়ুষ্মান ভারতের। এত মানুষ এই যে করছেন, আগে সরকার করতে দিত না আয়ুষ্মান ভারত প্রকল্পটা, নিতই না। তাদের স্বাস্থ্যসাথীটাকে একটা ফেক, কেউ পেত না ওটা, এটা সবাই পাবে। এখন যে মানুষ পেতে উৎসাহিত বোধ করছেন, তারা এসছেন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? সমস্ত মানুষ উৎসাহিত, সমস্ত প্রকল্পের জন্য। আপনি দেখবেন বাইরে অব্দি লাইন চলে গেছে বিশাল, সবাই আসছেন এবং বলছেন সুবিধা পাচ্ছি। পানিহাটির মানুষের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে এই প্রকল্পগুলোকে নিয়ে? অনেকে তো গুজব ছড়াচ্ছে। না, এটা পানিহাটি নয়, শুধু সারা বাংলাই হচ্ছে। সরকার পরিবর্তন হয়েছে, আগে সরকার থাকাকালীন কিছুই বাংলায় হতো না, এখন সমস্ত বাংলাই হবে, শুধু পানিহাটি নয়, সমগ্র বাংলায় হবে। কোনো গুজবে কান দিবেন না। না, কোনো গুজব না, এটা বাস্তব। আমরা কথা বললাম রত্না দেবনাথের সাথে। উনি বললেন যে প্রত্যেকটি মানুষের জন্য এই আয়ুষ্মান ভারত অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সেটা প্রযোজ্য হবে, এবং কোনো রকম যে বিভিন্ন রকমের যে কথাবার্তা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে অথবা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সেই সমস্ত কথাবার্তা কান না দিতে প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি চাহিদা এবং যেগুলো এই বিভিন্ন যোজনার মধ্যে রয়েছে, পানিহাটির মানুষ সব কটা পাবে, তিনি এই আশ্বাস আমাদেরকে দিলেন। আপনারা এই ছবিটাও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বয়স, এমনকি এই মুগ্ধ হয়ে যাওয়া বৃদ্ধাও কিন্তু এই ক্যাম্পে এসে হাজির হয়েছে। আপনারা দেখছেন যে পুরো বিষয়টি তদারকি করে দেখছেন মাননীয় জেলা শাসক এবং পানিহাটি মিউনিসিপ্যালিটির যে ইও সাহেব, এক্সিকিউটিভ অফিসার সাহেব, তিনি উপস্থিত রয়েছেন, কথা বলছেন এবং তদারকি করছেন। আমরা সেই ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি চণ্ডী জনপদ। চণ্ডীদা, এত ভিড়, এত মানুষ, এখন দেখলেন যে ডিএম ম্যাডাম এসেছেন, আমাদের এমএলএ ম্যাডাম রয়েছেন, কিভাবে সামাল দেবেন? বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে চারিদিকে, সোশ্যাল মিডিয়ায়, এই সমস্ত কিছুকে সামাল দেবেন। দেখুন, আমি সাধারণ মানুষকে বলবো যে কোনো গুজবে কান দেবেন না। যেটা হবে সরকারি পরিষেবায় যেভাবে হবে, যে পদ্ধতিতে হবে, আপনাদের সহযোগিতার জন্যই হবে, সাধারণ মানুষের সহযোগিতার জন্যই হবে। আর সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় এবং সঠিক পরিষেবা পায়,
কোনো বিধবা মহিলার ভাতা যেন কোনো বিধবা পুরুষ ভাতা না হয়ে যায়, বা কোনো অন্নপূর্ণা যোজনা যেন কোনো পুরুষ যোজনা না হয়ে যায়। তো সেই সমস্ত দিক বিবেচনা করে এইভাবে সরকারি ক্যাম্প করা হচ্ছে। আমাদের প্রত্যেকটা পৌরসভা ধরেই ক্যাম্প করা হচ্ছে। আমরা আপনাদেরকেও বলবো একটু ধৈর্য ধরুন, 3 দিন টাইম আছে। হয়তো মানুষের এটা মনে হচ্ছে আজকেই বোধহয় সব শেষ হয়ে যাবে, আজকেই সব শেষ হবে না। 3 দিন টাইম হয়েছে, আজ কাল পরশু। তো আপনারা একটু ধৈর্য ধরে আসুন। আর এত গরম, আপনাদের প্রত্যেকের সমস্ত যে প্রকল্প আছে সেই প্রকল্পে যে প্রকল্পে পাওয়ার অধিকারী আপনারা প্রত্যেকে পাবেন, এটা নিশ্চিন্তে থাকুন। এই সরকার ভরসার সরকার। আপনাদের স্বেচ্ছাসেবকরা কি তাদেরকে সহযোগিতা করবে? হ্যাঁ, আমাদের স্বেচ্ছাসেবকরা করছে তো। এই তো জল, বাইরে জল বিস্কুট দিয়ে তাদেরকে সহযোগিতা করছে, যাতে যারা এসেছেন দাঁড়িয়ে আছেন বয়স্ক মানুষ থেকে সকল। ফর্ম বুঝতে অসুবিধা হচ্ছে, ফিল আপ করতে অসুবিধা হচ্ছে, তার জন্য এখানে তো অফিসাররা আছেন, অফিসাররা দেখিয়ে দিচ্ছেন। আমাদের স্বেচ্ছাসেবকরাও সেটা দেখাচ্ছেন, দেখিয়ে দিয়ে সেই ফর্ম ফিল আপ করে দেওয়ার ব্যবস্থা করছেন। কিন্তু সরকারিভাবেই সমস্ত কিছু হবে, সরকারি পদ্ধতিতেই সমস্ত কিছু হবে। লোক সংস্কৃতি ভবনে চলছে জনকল্যাণ শিবির, আর সেই শিবির চলবে আজকে 15, আগামীকাল 16 এবং 17 তারিখ পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে লোক সংস্কৃতি ভবন ছাড়িয়ে এই লাইন কতদূর গেছে এটা কিন্তু চোখে ঠাহর করা যাচ্ছে না। এই তীব্র দাবদাহ উপেক্ষা করে আজকে শুধু সোমবার, 70 মার্কেট বন্ধ, যে কারণে দোকানের যে ছাওয়া, সেই ছাওয়ায় দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষ। এবং এই ভিড় সোজা চলে গেছে লোক সংস্কৃতি ভবনের গেটে, সেখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। আপনারা সেই ছবি আমরা দেখব। এদিক দিয়ে আমরা যেতে পারছি না, আমরা রাস্তা দিয়ে যাব, পুলিশ তো রয়েছে। এই সঙ্গে আপনারা লোক সংস্কৃতি ভবনের গেটটাকে দেখুন, কাতারে কাতারে মানুষ লোক সংস্কৃতি ভবনে ঢোকার জন্য অপেক্ষা করছে। বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন প্রকল্প। আপনারা জানেন যে আয়ুষ্মান ভারত থেকে অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, সামাজিক সুরক্ষা প্রকল্প, তার সমস্ত ব্যবস্থাই এখানে করা হয়েছে। এবং গেট সামলাচ্ছেন। যদি দেখাতে পারি, ভিড় এড়িয়ে যদি দেখানো সম্ভব হয়, শ্যামাবাবু আপনাদের দেখাবে যেখানে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করতে হয়েছে। এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়েছে। এত মানুষ, তারা দীর্ঘক্ষণ ধরে সকাল 10টার থেকে আপনার শুরু হয়েছে, এখন বেলা 2:30 বাজে, এখনো পর্যন্ত কয়েক হাজার মানুষ এই লাইনে দাঁড়িয়ে রয়েছে। এই ভিড় আগামী 3 দিন হয়তো এখানে থাকবে, এবং তারপরেও হয়তো এক্সটেনশন হতে পারে, কারণ এত মানুষ পানিহাটি জড়ো হচ্ছেন যে 3 দিনে সম্ভব হবে কিনা আমরা জানি না। 70 থেকে ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।